একবার ভাবুন তো, একজন বিজ্ঞানী তেলাপোকা, কুমির থেকে শুরু করে বাঘ পর্যন্ত প্রায় সব প্রাণী খেতেন। হ্যাঁ, এমনই একজন পাগলাটে বিজ্ঞানী ছিলেন উইলিয়াম বাকল্যান্ড। তার জীবন ছিল যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চকর, যিনি শুধু ডাইনোসর আবিষ্কার করেই থেমে যাননি, পৃথিবীর প্রায় সব প্রাণীর স্বাদ নিয়েছিলেন। 1830 সালের এক সন্ধ্যায় ব্রিটেনের বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম বাকল্যান্ডের বাড়িতে ডাইনিং টেবিলে সাজানো হয়েছিল রাতের খাবার, কিন্তু মেনুতে কোনো টার্কি, খাসির রোস্ট কিংবা শূকরের মাংস ছিল না। তার বদলে ফ্রাই করা ইঁদুর ছিল তার খাবারের প্লেটে। ইঁদুর ছিল বাকল্যান্ডের প্রিয় খাবার। বাকল্যান্ড জন্মগ্রহণ করেন 1784 সালে ইংল্যান্ডের ডেভনশায়ারে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছিলেন। শুধু ভূতত্ত্ব নয়, তিনি জীবাশ্ম এবং প্রাণীবিদ্যা নিয়ে ব্যাপক গবেষণাও করেছেন। তার গবেষণার এক বিশেষ দিক ছিল বিভিন্ন প্রাণী খাওয়া। পৃথিবীর প্রায় সব প্রাণী খাওয়ার স্বাদ নেওয়ার তার শখ হয়ে উঠেছিল। বাকল্যান্ড ছিলেন সোসাইটি ফর দ্য অ্যাক্লিমেটাইজেশন অব অ্যানিমেলস এর সদস্য। ফলে তিনি ব্রিটেনে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রাণী এনে খেতে পারতেন। তার খাবারের তালিকায় ছিল কুমির, চিতাবাঘ, ক্যাঙ্গারু, ডলফিন, এমনকি ইয়ারউইগের মতো পোকামাকড়। তার বাড়িটিও ছিল একটি চিড়িয়াখানার মতো, যেখানে নানা ধরনের জীবিত ও মৃত প্রাণীর নমুনা রাখা থাকত। বাকল্যান্ডের স্ত্রী ম্যারি ইতিহাস নিয়ে পড়াশোনা করতেন। দুজন মিলে বিভিন্ন প্রাণীর কঙ্কাল ও জীবাশ্ম নিয়ে গবেষণা করতেন। মাঝে মাঝে ডাইনিং টেবিলে কেকের উপর কচ্ছপকে হাঁটিয়ে তার পায়ের ছাপ সংগ্রহ করতেন এই দম্পতি। পরবর্তীতে প্রাচীন কচ্ছপের পায়ের ছাপের সাথে মিলিয়ে দেখতেন তারা। বাকল্যান্ডের ধর্মবিশ্বাসও ছিল দৃঢ়। তিনি বিশ্বাস করতেন বাইবেলের মহাপ্লাবন সত্য ঘটনা। তিনি বিভিন্ন ভূতাত্ত্বিক প্রমাণের মাধ্যমে এই বিশ্বাসকে সমর্থন করেছিলেন। 1824 সালে তিনি প্রথম বিশাল সরীসৃপ মেগালোসরাসের হাড় আবিষ্কার করেন। এটি ডাইনোসরের প্রথম বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়। বাকল্যান্ডের জীবনে আরও একটি মজার ঘটনা ঘটে 1848 সালে। লর্ড হারকোর্টের বাড়িতে নৈশভোজে গিয়ে একটি রূপালী লকেটে রাখা ফ্রান্সের রাজা 14 লুইয়ের মমি করা হৃৎপিণ্ডের স্বাদ নেয়ার চেষ্টা করেন তিনি। বাকল্যান্ড শুধু একজন পাগলাটে বিজ্ঞানী ছিলেন না, তিনি ইংল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ, স্কুল অফ মাইন্স এবং মাইনিং রেকর্ড অফিস প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1856 সালে মৃত্যুবরণ করার পর বাকল্যান্ডকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাধিস্থ করা হয়, যেখানে ব্রিটেনের বিখ্যাত সব ব্যক্তিদের সমাধি রয়েছে। তার মৃত্যুতে এক শিক্ষার্থী মজার ছলে কবিতায় লেখেন, আমাদের মহান প্রফেসরের হাড়গোড় কোথায় শান্তিতে থাকবে? যদি পাথরের কোনো ভাস্কর্যের নিচে তাকে সমাধিস্থ করা হয়, তবে সব ভেঙে তিনি বের হয়ে আসবেন এবং চারপাশের সবকিছু পরীক্ষা করা শুরু করবেন। বাকল্যান্ডের উদ্ভট খাদ্যাভ্যাসের সেই উত্তরাধিকার তার ছেলে ফ্র্যাঙ্কো ধরে রেখেছিলেন, যিনি বাবার মতোই বিভিন্ন অদ্ভুত প্রাণী খাওয়ার শখ চালিয়ে যান।